দাদার বিয়ের রেশ কাটতে না কাটতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আরো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তবে তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? এই রাত বেরোতে মানে মাঝ রাতে আমরা যাচ্ছি কিন্তু ট্রেনে করে অনেকটাই দূরে। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন অনেকটাই রাত থাকার কারণে আমরা কিন্তু ঘুমিয়ে গেছিলাম। তারপর সকাল হতে না হতে ব্রেকফাস্টে আমরা ডিম সেদ্ধ খেলাম, আর তারপর কিন্তু আমরা নেমে পড়েছিলাম বারসুই জংশনে। এবার বুঝতে পারছো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। বারসুই স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমরা কিন্তু কালিয়াগঞ্জের উদ্দেশ্যে লোকাল ট্রেনে উঠে পড়লাম। আমি ছিলাম ভীষণ এক্সাইটেড, কারণ আমি 6 মাস পর শ্বশুর বাড়ি ফিরছি। এখন আমি তো টোটোতে উঠি না, সেই জন্য কালিয়াগঞ্জে পৌঁছানোর সাথে সাথে একটা গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, আর শুভম আমাকে এখানে উঠিয়ে দিচ্ছিল। এত মাস পর কালিয়াগঞ্জে বাড়িতে ফিরে সত্যি মনটা ভীষণ ফুরফুরে লাগছিল। তারপর স্নান টান করে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। সেই সময় মাম্মাম এসে হাজির, আর ও আমাকে দেখে কিন্তু ফার্স্ট টাইম একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু মেয়েটা আমাকে একদমই ভুলেনি, জড়িয়ে ধরে বেশ আদর করলো। সন্ধ্যাবেলায় একটু ঘুম থেকে উঠে চাট মুড়ির আড্ডা হলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।